ছিলেন নিমাই সন্ন্যাসী। তিনি ঘরে ঘরে নাম সংকীর্তন বিলায় গেলেন, আর জগাই মাদাই বলছে আমি হরিনাম বিলাইতে দেব না, তাই তাদের খোল করতাল সব ভেঙে দিচ্ছে। পেরেছিল। তখন জগাই মাদাইকে বলছে বল বল হরে কৃষ্ণ বল, বল হরে কৃষ্ণ বল। জগাই মাদাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম সংকীর্তন বলে হরি নাম বলে জগাই মাদাই উদ্ধার হয়েছিল। তাই ভগবান শ্রীকৃষ্ণ এত নিষ্পাপ, এত সরল। যারা পাপী হয় তারা খুব সুখে থাকে, এইটুকু সবাই জেনে রাখুন। আর যারা প্রকৃত গোবিন্দের সন্তান হয় তাদের জীবনে বার 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 দুঃখ দেয়। আর আমরা ভগবানকে কোশ্চেন করতে থাকি, তোমাকে এত ডাকি, তুমি আমার ডাকে সাড়া দাও না, যত সব পাপীদেরকে সাড়া দাও। অবশ্যই তাদের মুখ দিয়ে যে হরিনাম বার করতে দেবে না, বার করলে যে তার মুক্তি হয়ে যাবে। তাই জন্য তো যারা খুব সৎ অনেস্ট ভালো, তাদের জীবনে বারবার ঘা দেয়, বারবার আঘাত পায়, বারবার দুঃখ পায়, প্রতিনিয়ত দুঃখ পায়। তারা কোনো মতে তাদের মুখ থেকে গোবিন্দ চাই বল, আমার নাম আরো বল। তাই তো পাপীদের মুক্তি হয় না। কিন্তু দেখো দুর্যোধন এত পাপী, দুর্যোধন এত বদমাস, কি সুন্দর সুখে রইল। আর পঞ্চ পাণ্ডব সত্যবাদী যুধিষ্ঠির, দ্রৌপদী রানী সে হলো দাসী, তার চুল ছেড়ে লাগলো। কেন? সে যে ভালো ছিল। তাই ভালো করে পরীক্ষা করে দেখো, কংস কত সুখে আছে, কৃষ্ণের মা বাবাকে বন্দি করে রেখেছে। হলো তো? তাই দেখবে ভগবান সব সময় ভালোদের দুঃখ দেয় আর কষ্ট দেয়, যাতে হরি নামটা সে ভুলে না যায়। তাই তো পুতানা রাক্ষসী ভগবান শ্রীকৃষ্ণকে স্তন্য দুগ্ধ পান করাতে যাচ্ছে, কিন্তু পুতানা মুক্তি পেয়ে গেল। তখন নারদ মুনি ভগবান শ্রীকৃষ্ণকে বলছে, আচ্ছা প্রভু, তোমাকে যে মারতে এলো, ও মাত্র দুগ্ধ পান করিয়ে বিষ পান করাতে গেল, আপনি তাকে মুক্তি করে দিলেন। গোবিন্দ বলেছেন যে আমার একটু নখের স্পর্শ পাবে সে মুক্তি পেয়ে যাবে। তাই তো পাপীদের মুখে হরির কথা খুব কম শোনা যায়, আর দুঃখ কষ্ট শুধু হরির কথা শোনা যায়। তাই দেখো ভগবান শ্রীকৃষ্ণ তিনি এতটাই দয়ালু, এতটাই দয়ালু, তার নাম মুখে নিলে আমাদের জীবন মুক্তি হবে। বুঝতে পেরেছ? আর কিছু বলবো না। বুঝতে পেরেছ কেন তোমাদের সঙ্গে আমি আলাদা হলাম বলতো? কেন বলতো? কারণ আমি কোনোদিন মায়ের কাছে কিচ্ছু চাইনি। কারণ মা কেনই বা এলেন আমার কাছে? ছোট্ট বাচ্চা রূপে মা কেন এলেন? মা তো বললেন আমি ছোট্ট বাচ্চা রূপে তোর কাছে যাচ্ছি। মায়ের হাইট তো নিজে বললেন, মায়ের নাম দিয়ে নিজে বললেন আমার নাম হবে কৃষ্ণ কালী, আমার মন্ত্র হবে জয় কৃষ্ণ কালী মায়ের জয়। তাই জানো মায়ের জয়, কৃষ্ণ কালী মায়ের জয়। আজ গোটা কৃষ্ণের মুখে না, কার নাম করছো? সে তো হরির নাম করছো। কার নাম বলছো? রামলালা। সে কে? গিরিধারী। সে হচ্ছে আদি অনন্ত, তিনি সৃষ্টিকর্তা, তিনি তো সব। তার জন্যই তো এসছি। হাতে কর্ম করো আর মুখে হরির কথা বলো, দেখো হরি আমাদের উদ্ধার করবে। তাই দেখো ভীষ্ম, তোমরা মহাভারতের যুদ্ধ করেছো, ভীষ্ম কিন্তু উনি গঙ্গার পুত্র, গঙ্গার পুত্র ভীষ্ম। উনি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন আমি কিন্তু সারথি হব, আমি কিন্তু অস্ত্র ধরবো না। তাই তো তিনি সত্যের সারথি। তাই যারা খুব ভালো, যতই বিপদে পড়ুক দেখবেন আপনাকে সেই বিপদ থেকে সেই সত্যই কিন্তু আপনাকে উদ্ধার করে। সেই সত্য যে পথে থাকে তার পথ চলা অনেক কঠিন, অনেক কষ্টকর। আর অসৎ পথে যে যায় তার রাস্তাটা খুব সহজ হয়, এইটুকু জানবেন। যারা সত্যের পথে থাকে তাদের রাস্তা খুব কঠিন হয়। তাই দেখো ভগবান শ্রীকৃষ্ণ ভীষ্ম কি করেছিল? যখন মহাভারতের যুদ্ধ হচ্ছে তখন ভীষ্ম কিন্তু নিজের মৃত্যুটা নিজেই নিতে পারতেন। তখন ভীষ্মদেব বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ চক্র তুলছেন আর ভীষ্ম এরকম মাথা বাড়িয়ে দিচ্ছে, বলছে প্রভু আপনি আমাকে সুদর্শন চক্র দিয়ে আমাকে হত্যা করুন, আমাকে বধ করুন প্রভু, আমার এই জীবন মুক্তি হয়ে যাবে। তাই ভগবান শ্রীকৃষ্ণের কাছে সবাই কিন্তু মরতে চান,
ওনার পদস্পর্শে আমাদের সব কিছু ধুয়ে চলে যায়। তাই ভগবান সেবা, চরম সেবা, ভগবানের গান চরম গান, আর ভগবানের স্নান পরম স্নান। আর কিছু বলবো না, বুঝতে পেরেছেন? তাই কিছু চাওয়া পাওয়া করবেন না। তাই সব সময় আমি সন্তানদের বলবো, আমার সন্তানরা কিন্তু ধুলো কাদা মেখে উঠে আসবে, তাকে তুলে নেওয়ার দায়িত্ব আমার। আমি চাইবো আমার সন্তান যে ভুল করেছে আর সেই ভুল যেন না করে। তাই